যার ভক্তি আছে আমার ভগবান তার। যার কখনো ভক্তি থাকে না, যার কখনো ভক্তি নেই, ভগবান কখনো তার হতে পারে না। ভক্তি যার, ভগবান তার। ভগবান থাকে কোথায় গো? ভগবান থাকে যেখানে দুঃখ আছে। যেখানে দুঃখ আছে সেখানে ভগবান থাকে। যেখানে সুখ থাকে ভগবান কখনো বিরাজ করে না। তাহলে ভগবান কার? ভগবান হচ্ছে দুঃখীর ভগবান, সুখীর ভগবান নয়। ভগবান দুঃখীর, যার ঘরে দুঃখ আছে ভগবান তার ঘরে থাকে। কি প্রমাণ? প্রমাণটি কি? লক্ষ্য রাখো। প্রমাণটি দেখো। পঞ্চ পাণ্ডব যেদিন রাজ ঐশ্বর্য ফিরে পেল, পঞ্চপুত্র যেদিন রাজ ঐশ্বর্য ফিরে পেয়েছে, মা কুন্তী, তাদের মায়ের নাম হচ্ছে কুন্তী, কুন্তী যেদিন রাজমাতা হয়েছে, ঠিক ভগবান প্রভাত সময় এসেছে। এসে কুন্তী হচ্ছে পিসিমা হয়, পিসিমা। ভগবান বলছে, ও পিসিমা, ও পিসিমা, আমি তোমাকে একটা কথা বলতে চাই পিসিমা। কি কথা রে কৃষ্ণ? যে কথা বলবার জন্য তুই প্রভাতে ছুটে এসেছিস। ও পিসিমা, তোমার পঞ্চপুত্র তারা রাজ ঐশ্বর্য ফিরে পেয়েছে। তুমি হয়েছ রাজমাতা। পিসিমা, এবার তুমি আমাকে বিদায় দাও। আমি এবার বিদায় নিতে চাই। সে কি রে কৃষ্ণ, এতদিন দুঃখ ছিল তুই আমাদের ঘরে ছিলিস, আজকে যে একটু সুখের মুখ দেখলাম তুই চলে যাবি বাবা? ও পিসিমা, তুমি দুঃখ করছো কেন? তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। কৃষ্ণ, এতদিন আমাদের দুঃখ ছিল, যন্ত্রণা ছিল, কত বাধা পড়েছি, কত বিপদে পড়েছি, তুই তোর জীবন দিয়ে আমাদের রক্ষা করেছিস, আর আজকে তুই আমাদের ছেড়ে চলে যাবি বাবা? পিসিমা, আমি তো চলে যাব, আমি তো চলে যাব, তুমি কিছু চেয়ে নাও আমার কাছে, তোমায় দিয়ে যাই, তোমার কাজে লাগবে। তুমি কিছু চেয়ে নাও, আমি তোমায় দিয়ে যাই। ভগবান বলছে, কিছু তুমি নেবে না পিসিমা? কুন্তী বললেন, কৃষ্ণ রে, যে ধন তোর কাছে জগতে কেউ কোনোদিন চায়নি। এই কৃষ্ণ, তোর কাছে যে ধন কেউ কোনোদিন চায়নি, আমি তোর কাছে চাইব। দেবী তো আমাকে? বলো পিসিমা, তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তোমাকে হাসি মুখে দেব। আমি তোর কাছে আঁচল পেতে ভিক্ষা চাইলাম, যদি আমাকে দিতে হয়। এই পৃথিবীর যত দুঃখ আছে, যন্ত্রণা আছে, যত কষ্ট আছে, বেদনা আছে, সব তুই আমার আঁচলে দিয়ে যা। কেন? কারণ যদি দুঃখ থাকে আমার কাছে, তবেই তোর চরণটা পাব। যদি আমি দুঃখের মধ্যে জীবন কাটাতে পারি, তবেই তোর চরণ পাব। কিন্তু কৃষ্ণ, আমি যদি সুখের মধ্যে জীবন রাখি, আমি যে চাই না আমি সুখী হতে, আমি কখনো সুখ পেতে চাই না। কৃষ্ণ, তুই দিবি না আমাকে? কেন জানিস? এ জগতে যে সুখী হয়েছে সে কখনো সুখ পায়নি।
কিন্তু জগতে যে দুঃখ পেয়েছে সে তোর চরণটা পেয়েছে। আমি চাই দুঃখের মধ্যে জীবন কাটাতে। তোর কাছে আমি আর একটা জিনিস চাইব, আমাকে দেবী কৃষ্ণ। বলো পিসিমা তুমি কি চাও? জানি না তোর সঙ্গে আর কোনো দিন দেখা হবে কিনা, তুই তো আমাদের ছেড়ে চলে যাচ্ছিস। আমি তোর কাছে চাইছি শেষবারের মতো। মায়েদেরও বলি, মা শুধু যে কুন্তি চাইছেন আপনারা শুনছেন এটা নয়, একবার নিজেদের দেহটাকে কুন্তির জায়গায় বসান, বসিয়ে দেখুন কুন্তি কি চাইছে। কৃষ্ণ, যেদিন আমার দেহের অঙ্গ পতঙ্গ তারা তাদের কর্ম ভুলে যাবে, এখন আমার গায়ে ক্ষমতা আছে, তাই আমি এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারি। কিন্তু যেদিন আমি ক্ষমতা হারাবো, যেদিন আমি ক্ষমতাটা হারাবো, যেদিন আমার নয়ন দুটো বন্ধ হয়ে যাবে, যেদিন আমি কাউকে দেখতে পাবো না, যেদিন আমার বলার বাকশক্তি চলে যাবে, দেহ থেকে যখন প্রাণের প্রাণপাখিটা বিদায় নেবে, বিদায়ের আগের মুহূর্তটা কি হয় মা আমাদের? বিদায়ের আগের মুহূর্তটা আমরা যেন কেমন পাগলের মতন হয়ে যাই। সেই দিনের কথা ভেবে কৃষ্ণ আমি তোর কাছে কি চাইলাম জানি, যদি আমাকে দিতে হয় আমি তোর কাছে অন্য কিছু চাই না কৃষ্ণ রে। যেদিন আমি এই মায়ার জগৎ ছেড়ে চলে যাব, যেদিন আমি চলে যাব মায়ার জগৎ ছেড়ে, শেষের দিনে যেন একবার যেন আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি, অন্য কিছু নয়। ওরে কৃষ্ণ রে, ওরে ও কৃষ্ণ, যেন আমি কৃষ্ণ বলে কাঁদিতে পারি, এই আশিস আমায় করে যা কৃষ্ণ রে। ওরে আমার বুকের মানি, হরি বল। কি চাইলো মা? শেষের দিনে যেন আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি।
এমন কারো বাসনা আছে যে বাসনা যদি কারো মনে থাকে কৃষ্ণ তার হয়ে যায়। তাই আমার সচিনন্দন গৌর হরিয়াজ ওই লীলা মাধুর্য দর্শন করে বলছে আর কিছু ভালো লাগে না, আর কিছুই ভালো লাগে না। তাই কি দেখলেন, ফুলবন দেখি বৃন্দাবনেরও সমান, সহচর গোপীগণ করে অনুমান। বলে এরাই কি তারা রে, এরাই কি তারা রে, ব্রজে যারা নদে তারা, এরাই কি তারা রে, ব্রজে যারা নদে তারা, এরাই কি তারা রে। ব্রজে কারা? মহাজন বলছে এরা কি তারা? ওই ব্রজে যারা নদে তারা, এরাই কি তারা? বলছে না, এরাই কি তারা? তারা মানে কারা? মহাপ্রভু দেখলেন এরা আমার সেই পারিষদ যাদেরকে দর্শন করে আমার লীলার কথা মনে পড়েছে, যাদেরকে দর্শন করে আমার মনে পড়েছে, এরা হচ্ছে সেই তারা। তাই সচিনন্দন গৌর হরি যারেই দেখে তার চরণ ধরে বলে ওগোজি আরে কি বলিব তোমাদের কাছে। ওমা আমাদের আয়ু কিন্তু বেশি দিন নেই মা, বেশি দিন আয়ু আছে মা? সামান্য অল্প আয়ু। যে কটা দিন বাঁচবেন, যে কটা দিন আমরা আছি, কিছু জমা করে যান। ব্যাংকে টাকা লাগলে কি হয়? সেই টাকা ডবল হয়। তদ্রূপ যদি কেউ হৃদয় ব্যাংকে নাম আশ্রয় করে যেতে পারে, এ জন্ম নয় আগত জন্ম সে কৃষ্ণ ভক্ত হবেই হবে। নিতাই গৌর হরি। কেন? জমা করতে হবে। কৃষ্ণ নামামৃত বীজ। আগে হও রসিক, রসিক না হলে কিন্তু কখনো রস আস্বাদন করা যায় না। যায়, আগে হতে হবে নিজেকে রসিক। তাই কবি চণ্ডীদাস বললেন দেখো দেখো রসিক রসিক সবাই রসিক, কেউ তো রসিক নয়, ভাবিয়া বুঝিয়া কটিতে দেখো কটিতে গঠিত হয়। রসিক বলিও তারে বিবিধ মশলা রসেতে মিশাইয়া, রসিক বলিও তারে রস পরিপাটি সুবর্ণের ঘটি তাহাতে পড়িয়া থাকে, খাইতে খাইতে দিবস রজনী অঞ্জলি পড়িল তাতে। চণ্ডীদাস কয় শোনো বিনোদিনী তুমি তো রসের কূপ, রসনা পাইলে তাহাই বড় দুঃখ। বলে সবাই রসিক সবাই রসিক, সবাই রসিক সবাই রসিক, সবাই রসিক সবাই রসিক। সাবধান, দেহ থেকে রস যেন কখনো ঝরে যায় না। যদি দেহ থেকে রস ঝরে যায়, সেই দেহ আর গোবিন্দের সেবাই লাগে না। ওমা দেহের মধ্যে যে রস আছে, এই রসের ভাগ জানতে হবে। কি? রসের তত্ত্ব না জানিলে রসিক বলে না। পঞ্চরসের ভাণ্ড আছে তুই সন্ধান করিলি না। পঞ্চরসের ভাণ্ড আছে দেহের ভিতরে, সে যে টগি ঝাল মিষ্টি নোনতা নানা জাতির রূপ ধরে। দেহের মধ্যে যে পঞ্চরস আছে, কখনো ঝাল, কখনো নোনতা, কখনো মিষ্টি, কখনো টক, নানা জাতির মায়না ধরে। একথা কারা জানে? একথা তারাই জানে। কারা জানে জানো? বলে যারা রসের ভিয়ানে করে, যারা রসের ভিয়ানে করে, তারাই রসিক হতে পারে। যারা রসের ভিয়ান করে, তারাই রসিক হতে পারে। যারা রসের ভিয়ান করে, যারা রসিক তারাই তো জানবে রসের তত্ত্বটা কি। আঞ্জনাই কি জানবে? যেমন একদিন ভগবান শ্রীকৃষ্ণকে দেবর্ষি প্রশ্ন করেছে, আচ্ছা প্রভু, ও প্রভু তোমার তো গোপীর শেষ নেই, ভগবানের কি গোপীর অভাব আছে বাবা?
তোমার তো গোপীর শেষ নেই। তা প্রভু আমার তো একটাও গোপী নেই, তুমি আমারে কয়টা গোপী দেবে? তোকে সংসার বাঁধি। ভগবান দেখলেন, ও দেবর্ষি, তোমার এখনো মন থেকে দেখছি আশা যায়নি গোপী পাবার, তোমার যে এখনো মনের আশা পূরণ হয়নি, তুমি এখনো গোপী চাও। আচ্ছা বেশ শোনো, আজকে মধ্য রজনীতে তুমি গোপীদের ঘরে পা দিয়ে দিয়ে দেখবে, যে গোপীর ঘরে আমি থাকবো না সেই গোপী হবে তোমার। কি বলল? যে গোপীর ঘরে আমি থাকবো না সেই গোপী তোমার, আর যে গোপীর ঘরে আমি শয়ন করব সেই গোপী আমার। আজ দেবর্ষির কি আনন্দ, গোপী পাবে। মনে একটা আনন্দ হয় না, আজ আমি গোপী পাবো। তাই দেবর্ষি মধ্য রজনীতে প্রথম গোপীর ঘরে পা দিলেন। দেখলেন প্রথম গোপীর ঘরে পা দিয়ে কি দেখলেন না, সেখানে কৃষ্ণ শয়ন করে আছে। দ্বিতীয় গোপীর ঘরে পা দিলেন, দেখেন সেখানেও কৃষ্ণ শয়ন করে আছে। তৃতীয় গোপীর ঘরে পা দিয়ে দেখলেন সেখানেও কৃষ্ণ আছে। এইভাবে শতকোটি গোপীর ঘরে পা দিয়ে দেখলেন যে প্রত্যেকটি গোপীর ঘরেই কৃষ্ণ শয়ন করে আছে। দেবর্ষি বলছে, ওহে কৃষ্ণ, তুমি কি সবার ঘরে আও? কৃষ্ণ বলিলেন, ওগো নারদ, তুমি কি জানো না? ও নারদ, তুমি কি জানো না নারদ? তোমার কি এখনো জ্ঞান হয়নি? ওগো ঘরে ছাড়া কি কৃষ্ণ আছে? ঘরে ছাড়া কি কৃষ্ণ আছে? প্রত্যেক ঘরে বিরাজ করে, ঘর ছাড়া কে কৃষ্ণ আছে। ঘরে কৃষ্ণ বিরাজ করে, ঘর ছাড়া কি কৃষ্ণ আছে। একবারে বিশ্বাস না হয় ভজে দেখো, বিশ্বাস না হয় ভজে দেখো, বিশ্বাস না হয় ভজে দেখো। আপন গুরুচরণ হৃদয়ে ধরে, বিশ্বাস না হয় ভজে দেখো। গুরুচরণ হৃদয়ে ধরে, বিশ্বাস না হয় ভজে দেখো। প্রত্যেকটি ঘরে কৃষ্ণ বিরাজ করে। ও মা, কোন ঘর গো? কোন ঘর মা? এই দেহ ঘর নাকি যে বাড়িতে বাস করি এই ঘর? এই ঘর নয়, প্রত্যেকটি ঘর এই দেহ ঘরে, প্রত্যেকটি দেহ ঘরে কৃষ্ণ বিরাজ করে। নারদ, তোমার কি এখনো শিক্ষা হয়নি নারদ? হ্যাঁ ও নারদ, তুমি এখনো গোপী চাইছো কোন কেলে? যার যেমন ভাব তার তেমন লাভ। কেউ গোবিন্দকে ভালোবাসে বন্ধু রূপে, কেউ ভালোবাসে সখা রূপে, আবার কেউ ভালোবাসে পতি রূপে। কারণ রস তো এক প্রকার নয়, রস হচ্ছে 5 প্রকার। যে যেমন ভাবে ভজন করবে গোবিন্দ তার হবে, আবার কেউ যদি না ভজন করে তার হবে না গোবিন্দ। শেষের দিনে কে পার করবে? যে সারা জীবন টাকা পয়সা নাড়াঘাটা করে গেল সারা জীবন, তাহলে শেষের দিনে কেউ টাকা পয়সা পার করবে?
করবে পার? করবে না। দেবর্ষি মনে মনে ভাবে আমি কৃষ্ণের একা ভক্ত, আর বোধহয় কেউ ভক্ত নেই। ভক্ত হয়তো আছে, কিন্তু আমার মতন ভক্ত কেউ হয় না। ভগবান তো অন্তর্যামী, তিনি বুঝতে পারেন। দেবর্ষি, আজ আমি তোমাকে দেখিয়ে দেব যে মর্তে আমার ভক্ত আছে কিনা। ও দেবর্ষি, আমাদের এই বেশে গেলে হবে না, তুমি হবে অষ্টম বর্ষের বালক, আর আমি তোমার গুরুদেব হব। চলো যাওয়া যাক। প্রথমে যাব কোথায়? ওই যে দেখতে পাচ্ছ জমিদার বাড়ি, ওই জমিদার বাড়িতে যাব। ওই জমিদার বাবু বাড়িতে আছেন? আমরা দুজন বৈষ্ণব এসেছি, আমরা 3 দিন ক্ষুধার্ত, কিছু খাই নাই, একটু সেবা দেবে? জমিদার বাড়ি থেকে বেরিয়ে বলছে, তোমরা কি পাগল নাকি? আমি জীবনে কোনোদিন বৈষ্ণব সেবা দেইনি, আমি আজও দেব না, যাও দূর হয়ে যাও। আমি এখানে দান ছত্র খুলে বসেছি নাকি? আমি জীবনে দেইনি, দূর হয়ে যাও বলছি। সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। নারদের কি আনন্দ, প্রভু আমি তোমার ভক্ত। প্রথম ভক্তই আমাদের তাড়িয়ে দিল, প্রথম ভক্তই তাড়িয়ে দিল। তার নারদ বলছে, প্রভু একে তুমি কি অভিশাপ দেবে? এরা তাড়িয়ে দিল। ও নারদ, একে অভিশাপ দেব না, একে আশীর্বাদ করব। কি? এর যত ধন সম্পত্তি আছে তা যেন দ্বিগুণের দ্বিগুণ হয়। বাহ, এবারে যাব কোথায়? ওই যে দেখো একজন আমার মা, বয়স্ক বিধবা মা, ওর একটা কেবল অবলিনী গাই আছে, চল ওকে পরীক্ষা করা যাক। ও মা গো, আমরা 3 দিন কিছু খাই নাই মা, ক্ষুধার দেবী মা। বৈষ্ণব কেমন করে সেবা দিতে হয় সেই বুড়িমা চরণ ধৌত করে আসন করে অতি যত্ন সহকারে সেবা দিয়েছে। সেবা দেবার পর দেবর্ষি বলছে, প্রভু একে তুমি কি আশীর্বাদ করবে? ও নারদ, একে আশীর্বাদ করবো না, একে অভিশাপ করব। কি অভিশাপ? ওর যে গাইটা আছে না, ওই গাইটা এক্ষুনি যেন মারা যায়, আর ওই গায়ের শোকে বুড়িমাও যেন তার 3 দিনের দিন মারা যায়। বাহ প্রভু বাহ, যাকে দেবার কথা অভিশাপ তাকে দিলে আশীর্বাদ, আবার যাকে দেবার কথা আশীর্বাদ তাকে দিচ্ছে অভিশাপ। তোমার কেমন লীলা! ওনারও তুমি বুঝবে না। যাকে দেবার কথা অভিশাপ তাকে আমি কেন আশীর্বাদ করলাম জানো? ও সারা জীবন টাকা পয়সা ধন সম্পত্তি নেড়ে ঘেটেছে, ওকে আমি আরো দিলাম, ও আরো নারুক, ওর আরো টাকা পয়সা হোক, কিন্তু নারদ শেষের দিনে ওকে যখন পার হবে, ও যখন আমার ভবতরিতে আসবে, ওকে কে পার করবে? আমি পার করব না ওই টাকা পয়সা ধন সম্পত্তি পার করবে? আর এই বুড়িমা এ সারা জীবন কেঁদেছে, তাই একে আমি আর 2 দিন কাঁদালাম। কাঁদিয়ে দেখো বুড়িমার জন্য আমি পুষ্পরথ এনে সাজিয়ে রেখেছি। এটাই গৌর হরি বল। যে যেমন ভাবে ভজন করবে আমার গোবিন্দ তার চরণের দাস হয়ে যাবে। আজ মহাপ্রভু সেই রাসস্থলিতে মনে ভাব দর্শন করে মনে মনে পড়েছে রাসের কথা, তা নৃত্য করছে কাদেরকে নিয়ে গো? হ্যাঁ, সখীগণ নিয়ে। ওটা তো বৃন্দাবন লীলায় আছে, কিন্তু নবদ্বীলায় কাকে নিয়ে নৃত্য করছে? বৈষ্ণব কবি কলম দিচ্ছেন। যেমন ধরুন রান্নাবাটি খেলতে গেলে, এই খুকিয়ে রান্নাবাটি খেলিস, কি লাগে বল? হাঁড়ি করা খন্তি লাগে না? ব্যাট বল খেলতে গেলে ব্যাট লাগে, বল লাগে। তা মহাপ্রভু যে হরিনামের খেলা খেলছে, এর বিষয়বস্তুটা কি? বৈষ্ণব কবি বললেন, কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, ক্ষয়ে খেলিবার প্রবন্দ্রে প্রভু কইলেন খোলারে করতা। কয়ে কি? কয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, আর ক্ষয়ে খেলিবার প্রবন্ধে প্রভু কইলেন খোলার করতাল। গয়ে গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে,
গয়ের পর কি ঘ, ঘয়ে কি হবে? ঘয়ে ঘরে ঘরে হরি নাম দেন প্রভু সর্বজনে। তাহলে এই খোল করতাল নিয়ে আমার মহাপ্রভু আজ নৃত্য করছে। কেমন করে দেখো, ওগো খোল করতালে গোরা সুমেলি করিয়া, খোলো করো তালে গোরা সুমেলো করিয়া, আর খোলো করো তালে গোরা সুমেলো করিয়া, খোলো 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 করো তালে গোরা হরি হরি বল। সুমেলো করিয়া, আর খোলো করো তালে গোরা সুমেলো করিয়া, তারি মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। তারি মাঝে নাচে জয় জয় দিয়া, তারি মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। আর তারে মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, আমার গৌরাঙ্গ নাচে রে, নাচিছে আমার গৌরাঙ্গ নাচিছে, আমার গৌরাঙ্গ নাচিছে, আমার গৌরাঙ্গ নাচিছে, খোলো করো তালের মাঝে গৌরাঙ্গ নাচিছে। আর খোলো করো তালের মাঝে করিছে, আর খোলো করো তালের মাঝে গৌরাঙ্গ নাচিছে, তারি মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। আর তারি মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। বাবা বাবা, ভালো পরিবেশটা হয়েছে। কারণ হই হইটা তো একদম হয়নি, বেশ শান্ত পরিবেশ, ভালো লাগছে, তাই না? তাহলে কারা কারা নৃত্য করছে আজকে? মহাপ্রভু নৃত্য করলেন, কি বাজছে পায়ে? কি বাজছে পায়ে? নপুর বাজছে। কেমন করে বাজে? রুনু ঝুনু। নাচে রে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে, 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 রাঙা পায়ে সোনার নপুর রুনু ঝুনুবা। আমার রাঙা পায়ে সোনার রুনু ঝুনু মাঝে, রাঙা পায়ে রুনু ঝুনুবা। নাচে রে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে, রাঙা পায়ে সোনার নপুর রুনু ঝুনু বাজে। তাহলে প্রথমে নৃত্য করলেন কে? গৌরাঙ্গ মহাপ্রভু। এবারে কে নৃত্য করবে? হ্যাঁ, কে নাচবে গো? এবারে নৃত্য করবে মহাপ্রভুর দাদা। নাম কি? হ্যাঁ, ওমা নাম বলতে পারো না? মহাপ্রভু দাদার নাম কি? কে? গৌর তো মহাপ্রভুর নাম, বলে গৌর। নিতাই আমার নিত্যানন্দ নাচে রে, নিত্যানন্দ নাচে
হরি 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 বলে নিত্যানন্দ নাচে রে। হরি 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 বলে নিত্যানন্দ নাচে রে। হরি 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 বলে নিত্যানন্দ নাচে রে। কে নৃত্য করলেন? নিত্যানন্দ। নিত্যানন্দ মানে কি? নিতাই। সদাই যার নাম নিত্যানন্দ তার মনে সদাই আনন্দ, তাই না? আর কে নৃত্য করছে? আমার গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে। হরি 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 বলে গদাধর নাচেছে। হরি 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 বলে গদাধর নাচিছে। হরি 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 বলে গদাধর নাচিছে। হরি 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 বলে গদাধর নাচিছে। এই গদাধর কে মা? এই গদাধর হচ্ছে রাধারানীর স্বরূপ। তাহলে কে? বৈষ্ণব কবি বললেন এই গদাধর কে জানো? বলে রাধাই গদা, গদাই রাধা। দুই তনু হয়েছে সদা, রাধাই গদা, গদাই রাধা। এটা কমে যাচ্ছে, এটা কমে যাবে, এটা কমে যাচ্ছে। তাহলে কে নৃত্য করলেন? প্রথমে নাচলেন গৌরহরি, তারপরে দাদা নিত্যানন্দ, তারপরে কে নাচলেন? গদা। এবার কে নৃত্য করবে? শিবাস। হ্যাঁ, গদাধর। ও গদাধর, শিবাস। তাহলে যে শিবাস নৃত্য করে, শিবাসের ভাবটা কেমন? সদা সর্বদা মাথা নত করে থাকে, শান্ত পরিবেশ। এই যেমন তোমরা শান্ত হয়ে যাচ্ছ, অশান্ত করো না যেন। হ্যাঁ, শিবাস নৃত্য করলেন কেমন করে দেখো। বলে শিবাসই নাচিছে, হরি বল হরি বল। হরি 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 বলে কে নৃত্য করলো? শিবাস। এবার কে নৃত্য করবে? হ্যাঁ, কে? সাদিটা আবার কি? সাদি। ও শিবাস আদি। বাবা বাবু ভক্ত হয়েছে, ভালো মা ভালো। এবারে কি নৃত্য করছে দেখো। যে নৃত্য করবে খুব বয়স্ক, বয়স পুরো, এর থেকেও বয়সে ও। হ্যাঁ, তোমার এই নাদা থেকে দু নাদা হবে। এই নাদাটা আছে না, নাদা ডবল হবে সে। তাহলে সে কে? পাকা দাড়ি, মোটা ভুঁড়ি। আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, মহাপ্রভুর পাশে পাশে অদ্বৈত নাচিছে। মহাপ্রভুর পাশে পাশে অদ্বৈত নাচিছে। এই অদ্বৈত কে ছিল মা? অদ্বৈত ছিল ভোলানাথ। বাহ, ভোলানাথের নৃত্য কেমন হবে তাহলে? হাতে কি থাকে? ঢোল, ত্রিশূল। ত্রিশূলে থাকে কি? ডুগডুগি। তাহলে এই এক হাতে নৃত্যের ভাব দেখো কেমন। এই ত্রিশূল ধরেছে আর বোম 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 বলে নৃত্য করছে কেমন করে। আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে।
বম 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 বলে অদ্বৈত আরে বম 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 বলে অদ্বৈত নাচিছে 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 বম 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 বলে হরি 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 বলে বম বম বলে হরি 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 বলে বম 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 বলে হরি 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 বলে বম 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 বলে হরি 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 আমার অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে এই অদ্বৈত সেও নৃত্য করছেন। দেখো কত বয়স হয়ে গেছে তবু তার এখনো আশা মেটেনি। কত বয়স হয়ে গেছে অদ্বৈত পারছে না তবু নৃত্য করছে। কেন না মহাপ্রভুর সঙ্গ করবে বলে, মহাপ্রভুর সঙ্গে নৃত্য করবে বলে। আর তোমাদের বয়স তোমরা কি করবে? বয়স হয়ে গেলে ঘুমিয়ে পড়বে, তাই না? তাহলে অদ্বৈত নৃত্য করছে। আর কে নৃত্য করছে? আমার হরিদাস নাচিছে, হরিদাস নাচিছে হরিদাস নাচিছে, হরিদাস নাচিছে হরি 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 বলে হরিদাস নাচিছে, হরি 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 বলে হরিদাস নাচিছে হরি 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 বলে হরিদাস নাচিছে, আমার হরি 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 বলে হরি হরি বলে হরি হরি বলে হরিদাস নাচিছে হরি 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 বলে হরিদাস নাচিছে হরিদাস নাচিছে হরিদাস নাচিছে হরিদাস নাচিছে তাহলে একে একে সবাই নৃত্য করছে। নৃত্য যে করছে খোল দুটো কি বাজছে বলো দেখি? খোল কি বলছে? ধিকিতাং ধিকিতাং, খোলে বেজে বলে ধিকিতাং, খোলে বেজে বলে ধিকিতা খোলে বেজে বলে ধিকিতাং। খোলে বেজে বলে ধিকিতা শুধু ধিকিতাংটা নয়, কি বলছে? ধিক ধিক ধিক, তাকে ধিক। কাকে ধিক দেবে? এখানে দেখতে পাচ্ছি প্যান্ডেলটা হয়েছে মাত্র মাঝে দুটো খুঁটি রয়েছে, দুটো খুঁটি। এইদিকে খুঁটি তো মানুষ বসতে পারেনি, তাহলে ধিক দেবে কাকে? খোলে বেজে বলে তাকে ধিক, খোলে বেজে বলে ধিক খোলে বেজে বলে তাকে ধিক। খোলে বেজে বলে ধিক কাকে ধিক দিচ্ছে? ধিক ধিক কাকে বলছে? যারা নাম শুনতে এসে ঢুলে পড়ে খোলে বেজে বলে তাকে ধিক, এসে ঢোলে পড়ে খোলে বেজে বলে ধিক শুনতে এসে ঢুলে পড়ে। খোলে বেজে বলে ধিক অনেক আছে না কীর্তন শুনতে গেছে, কত কষ্ট করে গিয়ে আগেই দেখছে কোথায় খুঁটি পাবো। কীর্তনের দিকে মন নেই, আগে খুঁটি দেখবে, খুঁটি। তা খুঁটি দেখে খুঁটিতে বসে মাথাটা খুঁটিতে হেলান দিয়েছে। হ্যাঁ দেখলে হেলান দিয়ে পা দুটো ঠকাস করে দিয়ে কি বুঝলো কি শুনলো হরি বল বলতো হাত তুলে ফেললো। তাহলে খোল তাকে ধিক দিচ্ছে। আর কাকে ধিক বলছে? যারা হরি কথা বলে না গো খোলে বেজে বলে তাকে ধিক, হরি কথা বলে না গো খোলে বেজে বলে ধিক হরি কথা। বলে না গো খোলে বেজে বলে ধিক গোবিন্দ যে না ভজে খোলে বেজে বলে ধিক। তাহলে খোল বেজে ধিক দিচ্ছে। আর কাকে ধিক দিচ্ছে? দেখবে মায়েরা প্রভাত কালে যাতে ঘাটে বাসন নিয়ে যাও, ঘাটে বাসন নিয়ে গিয়ে হয়তো বেই এসেছে কি বেয়ান এসেছে, আর এক নাগরী এসেছে ঘাটে, মানে ঘাট তো মানে ঘাট ঘাট তো 10-এর ঘাট হয়, পুকুর 10। এই মা এই এবার ওকে ধিক দিতে হবে, মোবাইলে প্রেম করছে ধিক দিতে হবে, ধিক। হ্যাঁ তাহলে খোল ধিক দিচ্ছে কাকে? কাকে ধিক বলছে? 4টি ঘাটে বাসন নিয়ে গিয়ে আরম্ভ করলো। জানিস দিদি কালকে বেয়ান এসেছিল, তো মিষ্টি নেছে 10টা মিষ্টি, 10টা মিষ্টিতে এতগুলো লোকের পেট চলে? এই 10 মিনিট আমি কার গালে দেবো 10টা মিষ্টি? হ্যাঁ গালে তো মাপগুলো বড় বড় আছে, তা কার গালে দেবো আমি? শুধু কি তাই, বেয়ান আসলো, আমি কত কি ভালো মন্দ রান্না করে খাওয়ালাম, একবার বলবো গেল দিদি যেও। এই হচ্ছে পরচর্চা। তাহলে খোল কাকে ধিক দিচ্ছে? খোলে বেজে বলে তাকে ধিক, খোলে বেজে বলে ধিক পরনিন্দা পরচর্চা করে খোলে বেজে বলে তাকে ধিক, পরনিন্দা পরচর্চা করে খোলে বেজে বলে ধিক পরনিন্দা পরচর্চা করে খোলে বেজে বলে তাকে ধিক। পরনিন্দা পরচর্চা করে খোলে বেজে বলে ধিক
তাহলে খোল কাকে ধিক দিল? অনেক আছে না পরনিন্দা করে, পরচর্চা করে, তাহলে খোল ধিক দিচ্ছে। তাহলে খোলের পর এই যে মৃদঙ্গ, এই মৃদঙ্গ জন্ম কি করে হলো মা? হ্যাঁ মা, বাড়ি চলে যাও মা, রাসের আগে চলে যাও। মানে এই খুঁটিটা চাই, যাচ্ছে তো অনেক আছে কীর্তন শুনতে যায়। ওরে বাবরে, মেলা পড়ে গেছে একবারে। না দারুণ দারুণ। অনেক আছে কীর্তন শুনতে যায়, শুনতে গিয়ে খানিকক্ষণ কীর্তন শোনার পর অনেকে বলে এই পালি, ভালো পালি চক, এই যে সরাসরি ডাকছে, সরাসরি ডাকছে, সরাসরি। আবার একে অপরকে ডাকছে কি, হ্যাঁ হরি হরি বল। তাহলে ডাকটা কেমন হয়? ডাকটা কেমন হয়? ডাকটা কেউ ডাকছে সরাসরি ভাবে, এই চ চ চ, গভীর রাত্রি হয়ে গেছে। আবার কেউ শুনতে পাওয়ার ভয়ে উস করছে। হরিবল হরিবল হরিবল। তাহলে এই যে মৃদঙ্গ, এর সৃষ্টি কি করে হলো মা? শোনো, ভগবান যেদিন দাপর যুগে মুরলী, না মুরলী, তাগত কলি যুগে ভগবান গৌর হবে তো মনের সিদ্ধান্ত নিয়েই নিয়েছে। তা মুরলী হঠাৎ একদিন গৌরকে বলছে, ভগবানকে বলছে, প্রভু আমরা দাপরে তোমার সঙ্গ পেলাম, আগত কলি তুমি আমাদের ছেড়ে চলে যাবে গৌর প্রভু। হ্যাঁ, তুমি দাপরের সঙ্গে আমাদের রাখলে, কিন্তু আগত তুমি চলে যাচ্ছ কলিযুগে। ভগবান বললে, শোনো শোনো মুরলী, তুমি দাপরে যেমন আমার সঙ্গে ছিলে, তুমি কলিতেও আমার সঙ্গে থাকবে। কি হবে? এই মুরলী থেকে সৃষ্টি হবে তুমি মৃদঙ্গ। তাহলে মৃদঙ্গ জন্ম কি করে? না ওই ভগবানের মুরলী থেকে। করতাল, এটা জন্ম কি করে হলো? করতাল, ভগবানের পায়ে নূপুর ছিল, নূপুর। ওই নূপুর একদিন মুরলী যেমন ভাবে আক্ষেপ করেছিল, মুরলী আক্ষেপ করছে, নূপুর আক্ষেপ করছে। ভগবান বলে, শোনো নূপুর, তুমিও আগত কলিযুগে যাবে, আমার হাতের মুরলী যেমন আমার মৃদঙ্গ হয়েছে, তুমি আমার পায়ের নূপুর, তুমি হবে মৃদঙ্গের সাথী করতাল। তাহলে সেই করতাল বাজছে কেমন করে? বলে করে করতাল, 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 করে করতাল। করতাল যে বাজে কেমন করে বাজে? এই মাসি বাজা। করতাল যখন বাজে না, একটা করে ফাঁক যায়, এই ফাঁক, করতালের ফাঁক। ফাঁকটা হয় কেন? সংসারটা হচ্ছে করতাল, যে যার সংসারটা করতাল। তাহলে সংসারকে তুমি সারাদিন কর্ম করো, তুমি তো একটু ফাঁক পাও। তা বলছে করতাল, তুমি তো বাজছো ফাঁক দিয়ে বাজছো, তা ওই ফাঁকটা তুমি, যে ফাঁকটা পাবে সংসারের, ওই ফাঁকটা তুমি অন্য কোনো চিন্তা না করে গৌর গোবিন্দের চিন্তা করো। তাই গৌর হরি। এই হচ্ছে করতাল। খোল বাজলো, করতাল বাজলো, বেজে আজ সোনার নদিয়ায়, আজ ভগবান গৌর হরি আমার নৃত্য করছে মাদলের তালে তালে। মাদল কি? মাদল কারে কয়? জল ভরা যায়। মাদল হচ্ছে কেমন দেখো, খোল মৃদঙ্গের হচ্ছে একদিক ছোট হয় একদিক বড় হয়, কিন্তু মাদলে দুদিকে সমান হয়, ছোট দিকটাও যা হবে আর ওই দিকটাও তা হবে। আজ আমার গৌর হরি নৃত্য করলেন, আরে কিবা সুরধ্বনির তীরে আজি নাচলো রে মাদল, আরে সুরধ্বনির তীরে আজি বাজলো রে মাদল, সুর
সুরধ্বনির তীরে আজি বাজলো রে মা। আরে সুরধনের তীরে আজি বাজলো রে মাদল। এই যে মাদল বাজছে নৃত্য করছে কারা কারা? নিতাই নাচে গৌর নাচে, নাচে গদাধর। 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 দেখো প্রভুর কেমন ভাগটা দেখো, নিতাই নাচছে, গৌর নাচছে, নাচছে গদাধর। এই হচ্ছে মধ্যিখান, মানে ঘিরে ঘিরে নৃত্য হচ্ছে। তা মহাপ্রভু দেখলেন আমার এই নৃত্যের তালে একজন বয়স্ক বুড়ো আছে, তাকে তো ধারে রাখলে হবে না, কারণ হয়তো নৃত্য করতে করতে ভাবে হয়তো উল্টে যদি পড়ে যায় এক কাণ্ড হবে। তা তাকে মাঝখানে দিতে হবে। সেটা কে? হ্যাঁ, বাহ। নিতাই নাচে গৌর নাচে, নাচে গদাধর। নাচে গৌর নাচে, নাচে গদাধর। নিতাই নাচে গৌর নাচে, নাচে গদাধর। ওগো মাঝখানে নাচে দেখো, ওগো মাঝখানে নাচে দেখো অদ্বৈত সুন্দর। ওগো মাঝখানে নাচে দেখো অদ্বৈত সুন্দর। আমার মাঝখানে নাচে দেখো অদ্বৈত সুন্দর। আমার মাঝখানে নাচে আমার অদ্বৈত সুন্দর। আমার মাঝখানে নাচে আমার অদ্বৈত সুন্দর। সুরধনির তীরে হরি হরি বল। সুরধ্বনির তীরে আজি শঙ্খ বাজে, ঘন্টা বাজে, বাজে করতাল। 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 শঙ্খ বাজছে, ঘন্টা বাজছে, বাজে কি করতাল। আর কে বাজছে? ওগো মধুর মৃদঙ্গ বাজে, শুনিতে রসাল। হরি বল। মৃদঙ্গ বাজে, শুনিতে রসাল। মধুর মৃদঙ্গ বাজে, শুনিতে রসাল। মধুর মৃদঙ্গ বাজে, শুনিতে রসাল। মধুর মৃদঙ্গ বাজে, শুনিতে রসাল। আর সুরধনির তীরে হরি হরি বল। রে মাদল। সুরধনির তীরে আজি বাজলো রে মাদল। এইভাবে নৃত্য করতে করতে আজ বৈষ্ণব কবি ভাব দর্শন করে কলম দিচ্ছে। দেখো দেখো ওগো বাসুদেব ঘোষ কহে করাইয়ে বিলা। বাসুদেব ঘোষ ঘোষে কহে করয়ে বিলাস। বাসুদেব ঘোষে কহে করয়ে বিলাস। রাস রাস গোরা কাপ করিয়া প্রকাশ। আমার রাসে রস গোরাজ নাদ করিলা প্রকাশ। রাস রাস বাসুদেব ঘোষ কয়ে করহে বিলাস। রাস রাস গোরা চাঁদ আমার করিলা প্রকাশ। আরে করিলা প্রকাশ।